আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এই ভিডিওতে দেখাবো কিভাবে তুমি আমাদের মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচের কোর্সটি কিনবে। এর জন্য তোমার প্রথমত আমাদের মেডিলজি ওয়েবসাইটে আগে অ্যাকাউন্ট করতে হবে, যদি তোমার অ্যাকাউন্ট না থেকে থাকে। আর যদি তোমার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তুমি জাস্ট লগ ইন করবে এবং কোর্সটি কিনতে পারবে। প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এখানে টাইপ করব মেডিলজি। মেডিলজি লিখে তুমি গুগলে সার্চ করবে। সার্চ করার পর তোমার সামনে এরকম একটা পেজ আসবে। দেন প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করবে। এটাই আমাদের ওয়েবসাইট। এখন সর্বপ্রথম আমার কাজ হলো লগ ইন করা। যদি তোমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তবে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি তোমার অ্যাকাউন্ট আগে থেকে থাকে জাস্ট লগ ইন করবা। অ্যাকাউন্ট করা এবং লগ ইন দুটির জন্যই একটাই বাটন, সেটা হলো এই যে দেখো এক কোনায় লগ ইন লেখা আছে, লগ ইন লেখাতে ক্লিক করবে। আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে, তো আমি অ্যাকাউন্টে জাস্ট লগ ইন করব। তো আমাদের অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এর জন্য একটা ভিডিও আমাদের এই কোর্সের মধ্যে দেয়া আছে। তোমার যদি অ্যাকাউন্ট করতে সমস্যা হয় তাহলে জাস্ট তুমি ওই ভিডিওটা দেখে নিলেই হবে। এখানে আমি আমার নাম্বারটি দিব, যে নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট করেছি, এবং এটাই কিন্তু তোমার লগ ইন নাম্বার। যে কোনো জায়গায় তুমি যদি কোনো সমস্যায় পড়ো, ধরো মেডিওলজি কোনো কোর্স নিয়ে তুমি সমস্যায় পড়লে বা তোমার এক্সামের কোনো সমস্যা হলো, তাহলে তুমি যখন আমাদের হেল্পলাইনে জানাবে, তারা তোমাকে লগ ইন নাম্বারের কথা জিজ্ঞেস করবে। এই লগ ইন নাম্বার হলো যে নাম্বার দিয়ে তুমি অ্যাকাউন্টটা আসলে করছো বা যে নাম্বার দিয়ে তুমি লগ ইন করো। তো এখানে আমার লগ ইন নাম্বার দিয়ে আমি আগে লগ ইন করবো। নাম্বারটি দেওয়ার পর আমার কাজ হবে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করে আমার এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। তো আমি পাসওয়ার্ডটা টাইপ করব। এখানে পাসওয়ার্ড টাইপ করে সাইন ইন করব। ধরো তুমি কখনো পাসওয়ার্ড ভুলে গেছো, তাহলেও কিন্তু এই যে পাসওয়ার্ড ভুলে গেছি এটাতে ক্লিক করে দেন তোমার নাম্বার দিবা। নাম্বারে একটা কোড যাবে, কোডটা তুমি দিবা। তারপরে তুমি পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারবে। পাসওয়ার্ড চেঞ্জ বা ভুল দুইটার জন্য সেমই অপশন। অর্থাৎ পাসওয়ার্ড ভুলে গেছি এটাতে ক্লিক করলেই তুমি পাসওয়ার্ড চেঞ্জও এখান থেকেই করতে পারবে। তো সাইন ইন করুনে ক্লিক করব। আমার সামনে এরকম পেজ চলে আসছে। এরপর আমি, এটা হলো আমার আগের কোর্স। তুমি যদি আগের কোনো কোর্সে ভর্তি না হয়ে থাকো, এখানে কোনো কোর্সগুলো শো করবে না, এখানে রোলও শো করবে না। আর যখন তুমি কোর্সটা কিনবে তখন তোমার এখানে রোল চলে আসবে একটা। তো আমি হোম পেজে যাব। প্রথমে লগ ইন করলে তোমার প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে থেকে আমি হোম পেজ যাব। হোম পেজে যাওয়ার জন্য এই যে মেডিলজির লোগোটা আছে, লোগোটাতে ক্লিক করব। লোগোটাতে ক্লিক করে দেন স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে আমি সেকেন্ড টাইম ব্যাচটা, মেইনলি সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাচ্ছি। তো সেকেন্ড টাইম ব্যাচের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, কিন্তু অন্য যে কোনো ব্যাচের মানে ভর্তি হওয়ার যে সিস্টেমটা, সেটাও কিন্তু ভাইয়া একই রকম। তুমি এই সেম পদ্ধতিতেই অন্যান্য যে কোনো কোর্স, মেডিলজির যে কোনো কোর্সে কিন্তু তুমি ভর্তি হতে পারবে। তো আমি কোর্সে ভর্তি হই, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে আমার এখানে সবকিছু চলে আসছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এইখানে আমাদের কোর্স ফি হলো 5490 টাকা, মানে ডিসকাউন্টে। আর তার নিচে দেখো মেডিলজি ম্যাটেরিয়ালস প্যাকেজ নামে একটা লেখা আছে। এটা হলো তুমি যদি আমাদের বই সহ ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমার এই যে 2000 টাকা তোমার দিতে হবে। তো তুমি যদি বই সহ ভর্তি হতে চাও জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু দেখো টোটাল অ্যামাউন্ট 7489 টাকা হয়ে গেছে। তুমি যদি বই ছাড়া ভর্তি না হতে চাও তাহলে এটা চেক মার্কটা উঠিয়ে দিবে। বই কেনার জন্য তুমি টিক মার্কটা দিয়ে তারপরে ভর্তি হবে, বই ছাড়া তুমি টিক মার্কটা ক্রস করে দিবে। তো আমি বই ছাড়াই ভর্তি হব। তো এইটা টিক মার্ক আমি উঠে দিলাম। তারপরে দেখো সিলেক্ট পেমেন্ট মেথড আছে। এখানে তুমি সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারো। আবার এসএসএল কমার্স নামে একটা পেমেন্ট গেটওয়ে আছে। এইখান থেকে অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন নগদ হইতে পারে বা তুমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তো ওই সবের জন্য তুমি এসএসএল কমার্স ক্লিক করবে। আমি এসএসএল কমার্সটা দেখাচ্ছি একটু। তুমি এটা সিলেক্ট করে দেন
কনফার্মে ক্লিক করলে তোমার সামনে অপশন চলে আসবে, বিভিন্ন ধরনের অপশন। দেখো মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে তোমার এখানে আহ এখানে রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে, সেলফিন আছে, সবই কিছু আছে। আবার কার্ডের ক্ষেত্রে এখানে কার্ডে ক্লিক করলে কার্ড নাম্বার দিয়েও তুমি করতে পারো। নেট ব্যাংকিং এর ক্ষেত্রে তুমি এই যে এই অপশনগুলো সিলেক্ট করতে পারো। তো তোমার যদি বিকাশ বাদে অন্য কোনো কিছু থাকে, তুমি কিন্তু এখান থেকেও বিকাশে পেমেন্ট করতে পারো। মানে এটা হলো এক একটা সিস্টেম আর কি। তো কার্ড থেকেও করতে পারো, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারো, নেট ব্যাংকিং করতে পারো। অন্যান্য বিকাশ বাদে অন্য কোনোর জন্য এই এসএসএল কমার্সটা তুমি সিলেক্ট করবা। তো আমার যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করব, তো আমি ওই বিকাশ যে অপশনটা ওইটা সিলেক্ট করব। তো আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে তারপরে দেখো এই যে বিকাশ, এই বিকাশটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা পেজ আসবে। এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো, অনেক সময় দেখা যায় যে তোমরা ভুল করো, যে তোমরা আহ, বই ছাড়া ভর্তি হতে চাও কিন্তু বই সহ ভর্তি হয়ে যাও। এইখানে কিন্তু তোমার অ্যামাউন্ট লেখা আছে যে তোমার কত টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। যদি দেখো যে 5,490 এর চেয়ে বেশি, তাহলে কিন্তু মানে অফার টাইমে আর কি, তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে এখানে বই সহ অ্যাড হয়েছে। ওকে, তো এখানে তোমার বিকাশ নাম্বারটা দিবে, তারপরে কনফার্মে ক্লিক করার পর তোমার অ্যাকাউন্টে তোমার বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে এই ওটিপি কিন্তু খুবই সিকিওর এবং আমাদের সিস্টেমটাও কোনো সিকিওর, তোমার কোনো টেনশন নাই সেই সেই বিষয় নিয়ে। তো কনফার্মে ক্লিক করবে, এখানে তুমি তোমার পিনটা দিবে, পিনটা দিয়ে তুমি কনফার্ম করবে। কনফার্ম করে এরকম পেজ আসবে, তুমি অন্য কোনো পেজে যাবে না, এভাবেই থাকবে। থাকার পরে দেখো অটোমেটিক্যালি তোমার পেমেন্টও হয়ে গেছে এবং তোমার প্রোফাইলে কোর্সটা চলে আসছে। দেখছো, এখানে কিন্তু তোমার কোর্সটা চলে আসছে। এবং তুমি যদি আবার হোম পেজে যাও, হোম পেজের ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে শুরু করি, শুরু করি। তো যদি কোর্স কিনা হয়ে থাকে এখানে চলে আসবে শুরু করি, তুমি বুঝে যাবে। এবং তোমার প্রোফাইলে যখন যাবা, তুমি প্রোফাইলে তুমি দেখবা এই যে তোমার কোর্সটা অ্যাড হয়ে গেছে। এখন তোমার কাজ হলো আমাদের যে পেজ ব্যাচগুলাতে আছে, এই ব্যাচগুলো যে ফেসবুক গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সবগুলোতে জয়েন করা। তো এর জন্য তুমি ক্লাস ও পরীক্ষা দিতে এটাতে ক্লিক করবা। ক্লিক করলে তোমার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে, ঠিক আছে? ফর্মটা তুমি খেয়াল করো, ফর্মের প্রথমে লেখা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই সতর্কতার সাথে তোমার পূরণ করতে হবে। ফর্মের নাম, তোমার নাম দিবে, তারপর তোমার মোবাইল নাম্বারটা দিবে। তারপর দেখো তোমার ফেসবুক আইডি লিঙ্ক, এখানে আইডি লিঙ্ক দিবে, শুধু আইডির নাম লিখলে হবে না। অনেকে টাইমে কি করো, ধরো তোমার ফেসবুক আইডির একটা নাম আছে, তুমি ওই নামটা দিয়ে দাও। নামটা দিলে কিন্তু হবে না, এখানে তোমার ফেসবুক আইডির এক্সাক্ট যে লিঙ্কটা, ফেসবুক আইডির যে লিঙ্ক, সেই লিঙ্কটা তোমার দিতে হবে। তো লিঙ্কের জন্য তুমি ফেসবুকে যাবা, যাওয়ার পরে তুমি যদি তোমার প্রোফাইলে যাও, প্রোফাইলে গিয়ে এই যে এই থ্রি ডটে ক্লিক করলে তুমি দেখবা নিচে, একদম নিচে ইওর প্রোফাইল লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, এখান থেকে লিঙ্কটা কপি করে তারপরে গিয়ে এখানে তুমি লিঙ্কটা পেস্ট করে দিবে। বুঝছো? এরপরে তুমি কত টাকা পেমেন্টে ভর্তি হয়েছো, তুমি ওই যে যত টাকা পেমেন্ট করছো ওইটা লিখে দিবা। তুমি কি বই সহ ভর্তি হয়েছো, হ্যাঁ না, এখানে আমি না, তাহলে নো লিখে দেবো। যেহেতু আমি বই ছাড়া ভর্তি হইনি, সেহেতু আমার ঠিকানাও এখানে দিব না। তারপরে যদি তুমি বই সহ ভর্তি হও, তাহলে তুমি এখানে লিখবা ইয়েস। এবং এইখানে তুমি তোমার কাছের যে সুন্দরবন কুরিয়ারের যে অফিস আছে, সেই অফিসটা তুমি এখানে ঠিকানা লিখে দিবা। ধরো আমি বনশ্রী থাকি, তো আমি বনশ্রী ব্রাঞ্চ লিখে দিব এরকম। তো আমি যেহেতু বই ছাড়া ভর্তি হয়েছি, তো এখানে লিখে দেবো নো, এইখানেও লিখে দিব নো, তারপরে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে আমার সামনে এরকম একটা পেজ আসবে। এটা হলো তোমার পেইড গ্রুপ। তারপরে এটা হলো টেলিগ্রাম চ্যানেল। তো টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক গ্রুপে যদি তুমি ক্লিক করো, তোমার সামনে এরকম একটা পেজ আসবে না।
তোমার সামনে একটা পেজ আসবে যেখানে তোমাকে রিকোয়েস্ট দিতে বলবে। তো তুমি ওখানে রিকোয়েস্টে যখন ক্লিক করবা, তোমাকে লগ ইন নাম্বার কিন্তু দিতে বলবে, তুমি ওই লগ ইন নাম্বারটা দিবা। যেহেতু আমি অলরেডি গ্রুপে জয়েন আছি, তো আমার সামনে ওই অপশনগুলো আসতেছে না। তো ওই যে গ্রুপে রিকোয়েস্টে ক্লিক করলে তোমার সামনে ও কিছু কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেন তুমি রিকোয়েস্ট দিয়ে দিবা। খুব সম্ভবত 24 ঘন্টার মধ্যে গ্রুপের লিঙ্কের অ্যাপ্রুভ তোমার হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? তো ফেসবুক গ্রুপের ক্ষেত্রে এটা। তারপরে ফেসবুক গ্রুপ যখন তোমার জয়েন রিকোয়েস্ট দেওয়া শেষ, দেন টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করবা। দেন তোমার সামনে এরকম একটা পেজ অটোমেটিক্যালি চলে আসবে। দেন এইখানে তুমি খেয়াল করো, গোল্ডিগার 6.0s প্রাইভেট গ্রুপ, এইখানে জয়েন গ্রুপে ক্লিক করবা। তাহলে দেখো তুমি কিন্তু গ্রুপে জয়েন হয়ে গেলা। এই হলো তোমার গ্রুপে জয়েন হওয়া বা সবকিছুর সিস্টেম। এরপরে তোমার যে ক্লাসগুলা হবে, সেই ক্লাসগুলা এইখানে থাকবে। যেমন পদার্থবিজ্ঞান ক্লাসের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান সেকশনে, রসায়নের ক্ষেত্রে রসায়ন, জীববিজ্ঞান। এখন যেহেতু কোনো ক্লাস হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো কিছু নেই। তুমি একটা জিনিস খেয়াল করো, ডিজিটালে ক্লিক করলে তোমার সামনে ডিজিটাল মূল বই কিন্তু চলে আসে। এখানে ডিজিটাল মূল বই থেকে তুমি বই দেখতে পারবা, এক্সাম দিতে পারবা, সবই করতে পারবা। খুবই সুন্দর একটা সিস্টেম। তারপর আর্কাইভ ক্লাসগুলা এখানে দেয়া আছে, আগের বছরের ক্লাস তুমি দেখতে পারো এখান থেকে আগে আগে পড়ার জন্য। আর পেইড গ্রুপের কথা তো বললাম। তো এই ছিল এই ভিডিওর সম্পূর্ণ। আশা করি তোমার সবকিছু বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাদের ফেসবুক পেজ যে আছে, ফেসবুক পেজে তুমি জানাতে পারো। আবার আমাদের হেল্পলাইন আছে, হেল্পলাইন নাম্বারে জানাতে পারো। তোমার মেডিলজিতে তুমি যে কোনো সমস্যায় পড়লে তোমাকে হেল্প করার জন্য আমাদের টিম সব সময় রেডি আছে। তোমাদের সফলতা কামনা করি। ইনশাআল্লাহ যদি ভালোভাবে লেগে থাকো এবং আমাদের সবগুলা ক্লাস এক্সাম দাও, তাহলে তুমি চান্স পাবা। হয়ে নিজের উপর আস্থা রাখতে হবে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে, নামাজ পড়তে হবে। যারা অন্য ধর্মের আছে তারা অন্য প্রার্থনা করতে পারো নিজ নিজ ধর্ম অনুযায়ী। মেডিলজির সাথে তোমাদের জার্নি অনেক স্মুথ হবে, অনেক সহজ হবে এবং অনেক বেশি সফলতার হবে। তো ভালো থেকো। আসসালামু আলাইকুম।